বর্তমান যে সময় চলছে এই সময়টাতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উই আর গোয়িং টু কেয়ামা, আমরা কেয়ামতের দিকে চলে যাচ্ছি। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। পাশাপাশি আমাদের যে কার্যকলাপ, সেই আমাদের চিন্তা বলে, কর্ম বলে, মানুষের প্রতি আমাদের আচরণ বলে, আমরা দিন যাচ্ছে তো যাচ্ছে, আমরা কিয়ামতের দিকে চলে যাচ্ছি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্যই পাঠানো হয়েছে। সূরা যারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজের দিকে তাকালে, পৃথিবীর দিকে তাকালে, বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় মানুষ আল্লাহর গোলামিকে বাদ দিয়ে মানুষের গোলামিতে লিপ্ত, ঠিক কিনা? ৫ ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই, নেতার পিছনে সময় দেওয়া ছাড়া অন্য কোনো কাজ নাই। অনেকে আছে না নাই? ও ভাই আমার, আপনার চিন্তা থাকবে ইবাদত, হাতে থাকবে, কর্মে থাকবে ইবাদত, মনের মধ্যে থাকবে ইবাদত, আমলে থাকবে ইবাদত। কিন্তু সমাজের মধ্যে চলতে গিয়ে দেখছি আমরা ইবাদত করি তো দূরের কথা, শয়তানও আমাদের দেখলে হাসে, ঠিক কিনা? রাগ করতেছেন? আজকে সমাজের মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট সমাজ থেকে ধরবো, যেহেতু মানব কল্যাণী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর রাখেন নির্বাচন তো অনেক পরে আছেন, কালকেই তো মারা দিতে পারি নাকি, ঠিক কিনা? ঈমান আমল আমাদের ঠিক আছে কিনা? আমার চিন্তায় আল্লাহকে ভয় আছে কিনা? আমার কর্মের মধ্যে আল্লাহর আদেশ আছে কিনা, নবীর সুন্নাহ আছে কিনা, এটা যাচাই করি। এই প্রেক্ষাপট থেকে আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে ইসলাম। পরিবার নিয়ে, সমাজ নিয়ে কথা বলবো। আমরা এই ছোট অল্প বয়সে মুফতি হওয়ার পর থেকে, যদিও মনে করি যে আমি কিছুই না, কোরআন সুন্নাহর একজন ছাত্র, যত পরিমাণ মাসলা মাসাইলের উত্তর দিয়েছি, সবচেয়ে বেশি দিয়েছি তালাকের। সমাজে তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না? এটা কি যারা এই যে বাজানের বয়সে যে বয়স্ক মানুষ আছে, মুরব্বীরা কি তালাক দিতেছে নাকি? যারা বিয়ে করছে না এরা তালাক দিতেছে নাকি? তাহলে তালাকটা দিচ্ছে যে আমার আপনার যে মধ্যবয়সী মানুষগুলো, আমরা যারা সংসারে লিপ্ত আছি, আমাদের সংসারে সবচেয়ে বেশি সমস্যা, ঠিক কিনা? এর পিছনে অন্যতম কারণ আছে। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন, সারা পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়ার পিছনে যেই কয়েকটা কারণ রয়েছে, সবচেয়ে বড় কারণ হয়েছে আমার মা বোনেরা। আর ২ নম্বর কারণ হচ্ছে মুরব্বী বা বাবা মাকে না মেনে যেই ছেলে সংসার করতেছে, বাবা মার খেদমত করে না, সমাজের মুরব্বীদেরকে সম্মান করে না, একটা পরামর্শ দিলে নিতে চায় না। যেই মুরব্বী বিবাহ করেছিল ৬০-৭০ বছর আগে, হালকা কয়েকটা টাকা কাবিন দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ করেছিল, ওই মুরব্বী যখন আমাকে উপদেশ দেয় আমার কাছে ভালো লাগে না। এই সমস্ত কারণে যুবক, তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যে সংসার করছো, সংসার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআনে বলে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে ছেলেরা, বিবাহিত ছেলেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গতভাবে, ভালোভাবে আচরণ করে বসবাস করো। কিন্তু
এই যুবকরা বুঝতে চায় না যে এই ঘরের মধ্যে, এই যে দেখেন এখানে যদি এই লাইট বন্ধ করে দেওয়া হয়, এখানে কি অন্ধকার হবে না? অন্ধকার হবে। একটা ঘরের আলো হচ্ছে বাবা মা। বাবা মার পরে কষ্ট দিয়ে যদি স্ত্রীকে দান দেওয়া হয়, স্ত্রীর কথায় যদি বাবা মাকে অপমান করা হয়, স্ত্রীর কথায় যদি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা হয়, আমি যদি এই লাইটের সাথে খারাপ আচরণ করি, লাইটটা যেমন ভেঙে যাবে, লাইট বন্ধ হয়ে অন্ধকার হয়ে যাবে, তুমি তোমার বাবা মার সাথে যদি খারাপ আচরণ করো আর বাবা মা যদি তোমার প্রতি কষ্ট পেয়ে যায়, তোমার এই সংসারের আলো নিভে যাবে। ঠিক কিনা? হচ্ছে না এগুলো বাজার? হচ্ছে, এভেলেবল হচ্ছে। সংসারের মধ্যে নামাজ নিয়ে ঝগড়া হয় না। কোনদিন স্বামী তার স্ত্রীকে বলে না, তোমার সাথে 1 বছর 2 বছর 3 বছর সংসার করতেছি, কিন্তু তুমি তো নামাজ পড়ো না। পর্দা নিয়ে ঝগড়া হয় না। তুমি আমার স্ত্রী হওয়ার পর থেকে ভালো করে পর্দা করো না। হুটহাট আমার বন্ধুদের সামনে চলে যাও, আমার ভাইদের সামনে চলে যাও, যে কোনো মানুষের সামনে চলে যাও। এই নামাজ আর পর্দা নিয়ে সংসারে ঝগড়া হয় না। ঠিক কিনা? কিন্তু যদি ঝগড়াটা নামাজ আর পর্দা নিয়ে হতো, স্বামী যদি বলতো দীর্ঘদিন সংসার করার পরেও তোমাকে নামাজি বানাতে পারি নাই, আমি আল্লাহর বিধান মতে তোমাকে আমি তালাক দিয়ে দিব, যেহেতু আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো না, তাই নামাজি ব্যক্তি হয়ে বেনামাজির সাথে আমি সংসার করব না। এই আল্টিমেটাম দেওয়ার সাথে সাথে দেখবেন পরের দিন এমনকি কথা বলার পর যে নামাজ, ওই নামাজ থেকেই স্ত্রী নামাজি হয়ে যায়। তো ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? কথা ভাল লাগতেছে না? একটু মনোযোগ দেন। যে কয়েকজনই আছেন সমাজ ধরে ধরে কথা বলবো ইনশাল্লাহ। বিষয়ভিত্তিক কথা বলতে আসছে এখানে, এমন কিছু কথা বললাম যেগুলো আপনারাও বুঝলেন না, আমিও বুঝলাম না, তাহলে তো হলো না। সুতরাং এই মাহফিলের লোকজন কমে যাওয়ার পিছনে অন্যতম আরেকটা কারণ হচ্ছে আমরা হুজুররা। আপনারা রাগ করছেন না তো? আমরাও কারণ, এই মাহফিলে লোক না হওয়ার কারণে ওইটাই হুটহাট মানুষকে রাগায় ফেলি। বিভিন্ন ধরনের কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অন্য আলাপ শুরু করে দিই, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কথা বলি। এই চরিত্রগুলো আমাদেরকে এই মাহফিলের পরিবেশ নষ্ট করে দিয়েছে। কারণ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে এই মাহফিলে আছে, একাধিক একই জায়গার মাহফিল বিভিন্ন প্রতি বছরে আলহামদুলিল্লাহ এই ছোট মানুষ যা কিছুই জানি না দাওয়াত দিচ্ছে। এটা কেন? এটা ভালোবেসে, কারণ সমাজ ধরে ধরে কথা বলছে। এই পারিবারিক অশান্তির কারণে রাষ্ট্র তো ঠিক করবেন পরে, ঘরে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু বাহিরেও কি শান্তি নাই। মা বোনদের চাহিদা থাকে, আমার বান্ধবীর স্বামী এত লক্ষ লক্ষ টাকা দিয়ে অলংকার দিয়েছে, কাপড় দিয়েছে, বেনারসি শাড়ি দিয়েছে, তুমি তো আমাকে কিছু দাও নাই। মা বোনেরা, এই অলংকার, কাপড়, শাড়ি, গহনা আপনার কবরে যাবে না। আপনার কবরে যাবে স্বামীর সাথে যদি আপনি ভালো আচরণ করে খেদমত করে যাইতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য তালাকের সংখ্যা যেমন বেড়েছে, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচারের সংখ্যাও বেড়েছে। কারণ আমাদের সময়ে এই সময়ে বিবাহ করাটা অনেক কঠিন হয়ে গেছে। ঠিক কিনা? অনেক কঠিন করে ফেলেছি আমরা। যাদের ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়ে আছে, সহজভাবে বিবাহ দিয়ে দিবেন, সহজ শর্তে, অল্প দেন মোহরে। ছেলেটা সৎ, ছেলেটা আপনার হালাল টাকা ইনকাম করে, নামাজি মানুষ, ভালো মানুষ, এত বেশি কন্ডিশন না দিয়ে যেই কাজটা দুনিয়া এবং আখেরাতে তাকে সম্মানিত করবে, তার কাছে আপনার মেয়েটা সহজে দিয়ে দেন। এক। দ্বিতীয়ত, কাবিনের নামে যৌতুক যেভাবে হারাম, আবার কাবিনের নামে ছেলেদেরকে
বিবাহের ক্ষেত্রে এভাবে অত্যাচার করাটাও কি অন্যায়, ঠিক কিনা? আছে না? এবং ছেলের সামর্থ্য আছে যে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, কিন্তু ধরে ফেলে কি 10 লাখ টাকা, আছে না নাই? এক বিয়েতে গেলাম বলতে মানে এই একটা মুরব্বী, আমি যেখানে চাকরি করি কুলিয়ারচর, তো মুরব্বী এসে বলতেছে যে হুজুর, চাইছিলাম মেয়েটাকে এবার বিবাহ দিয়ে দিব, কিন্তু বিবাহটা দিতে পারছি না মনে হচ্ছে। আমি বললাম কেন? বিবাহ তো দিবেন, ভালো কথা। বলতেছে যে ছেলেটা প্রথমে যৌতুক চাই নাই, এখন বৈঠকের মাধ্যমে একটা পালসার গাড়ি চাইতেছে, আর ঘরটাকে ফার্নিচার দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য চাইতেছে। এই জন্য ভাবলাম যেই ছেলের যৌতুক চায় তার কাছে বিবাহ দিব না। তো ভালো কথা না মুরব্বী? তো ভালোই বলছে। আমি বললাম যে দেখুন, এটা তো ছেলের অপরাধ। ছেলে আগে যৌতুক চায় নাই, পরে আবার ঘটকের মাধ্যমে চাইছে। আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু কিন্তু আছে। আগে চাইছে না কেন, এখন চাইলো কেন? ছেলে তো আগেই মানে ছেলেদের বিবাহের ক্ষেত্রে বেশিরভাগই আলহামদুলিল্লাহ কোনো হালাল পথের টাকা ইনকাম থাকলে মানে বলে কি যে আমি কিছু ছাড়ে ভালো একটা মেয়ে চাই, কি ঠিক কিনা? বলতেছে যে আমি বললাম যে আপনারা কাবিন কত ধরছে? বলতে হুজুর আমরা বেশি একটা ধরছি না, এই কমের মধ্যে আমরা একটা কাবিন ঠিক করছি যাতে বিয়াটা হয়। আমি বললাম যে কত ধরছেন এটা বলেন। 10 লাখ টাকা ধরছে। আমি বললাম বাজান 10 লাখ টাকা কাবিন ধরলে আপনার এই সমস্ত জিনিস দেওয়াটা জায়েজ হয়ে যাবে, কি ঠিক কিনা? যৌতুক যেমন হারাম, ছেলের সামর্থ্যের বাহিরে আপনি যে কাবিন ধরেছেন সেটা অন্যায় করেছেন। 2 দিকেই ছাড় দিতে হবে। যৌতুক আমাদের সিস্টেম না, তাই অন্যায়ভাবে বেশি কাবিন দ্বারাও আমাদের ধর্মের সিস্টেম না। এই জায়গায় দুইজন কি কম্প্রোমাইজ করে ছেলে মেয়েদের বিবাহটাকে সহজ করে দিবেন। অনেক অশ্লীলতা বেহায়াপনা আপনার কমে যাবে। যে কথা বলছিলাম, পারিবারিক ক্ষেত্রে যে ইসলাম শুধুমাত্র পরিবারের গার্জিয়ান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার ব্যাপারে বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? যে পরিবারের প্রধান আমি, ওই পরিবারের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার কাছে আমার স্ত্রী আমানত, আমার সন্তান আমানত, সংসারে যদি বাবা মা থাকে, বৃদ্ধ বাবা মা, তারাও আমাদের আমানত। এই আমানতে খেয়ানত যদি না হয় তাহলেই আমি শান্তি পাবো। আর যদি আমানতে খেয়ানত হয়ে যায় পরকালে ধরা খাবো, ঠিক কিনা? পরকালে আমাকে জবাবদিহি করতে হবে। সেটা কেমন? দেখুন, মা বোনদের মন যেমন নরম হয়, আবার কাছের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বোনদের ওই অন্তরটা হচ্ছে কাছের মতো ভঙ্গুর, মানে যদি ভেঙে যায় জোড়া লাগানোটা কঠিন, কি ঠিক কিনা? আর একেবারেই আবার নরম। তাই মা বোনদেরকে বলবো, আপনি মা হিসাবে সন্তানের উপর আপনার দায়িত্ব রয়েছে, আর আপনার স্বামীর উপর আপনার দায়িত্ব আছে, স্বামীও আপনার উপর দায়িত্ব আছে। তবে কোরআন থেকে আপনার কি দায়িত্ব এটি একটু শুনুন। আমরা তো শুধু মা বোনেরা শুধু আবদার করতেই জানি, কিন্তু ওই পুরুষটা আপনার স্বামী কত কষ্ট করে রক্তকে পানির জড়িয়ে এত কষ্ট করে বাহির থেকে হালাল টাকা ইনকাম করে সংসারে এনে সবার চাহিদা হয়তো বা পূরণ করতে পারে না। সবার যে চাহিদা, সবার যে আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা, সেটা হয়তো বা পূরণ করতে পারে না। আপনি তারপরও আপনার স্বামীকে সম্মান করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিয়েছেন। দেখুন কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ
ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বললেন, স্ত্রীর উপরে স্বামীর যেমন অধিকার আছে তেমনি ভাবে স্বামীর উপরেও স্ত্রীর অধিকার আছে। অধিকার সমান সমান, কিন্তু ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। তবে মাথায় রাখতে হবে, স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দিয়েছেন মর্যাদা, আল্লাহ দিয়েছেন। তাই মা বোনদেরকে বলবো, আপনারা শুধু জান্নাতে যাওয়ার জন্য, এই যে শীতের রাতে আসলেন, কষ্ট করে আসলেন, জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে আমি মাত্র 4টা আমলের কথা বলবো। হাদিসে 4টা আমলের কথা আসছে। পাশাপাশি আরেকটি আমল, এই 5টা আমল সব মিলিয়ে আমার সম্মানিতা মা ও বোনদেরকে আমি 5টা আমলের কথা বলবো। এরপরে আমি অন্যদিকে চলে যাব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, হাসরের মাঠে এক শ্রেণীর ফেরেশতা, মানে আল্লাহ তাআলা দায়িত্ব দিবেন যে হাসরের মাঠে বিচার নিকাশ শেষ, সব কিছু শেষ, এখন হচ্ছে জান্নাত আর জাহান্নামে প্রবেশের সময়। তখন আপনার ফেরেশতারা ডাকবে, ওই সমস্ত নারীরা কোথায়, তোমরা এদিকে আসো। জান্নাতের দরজার সামনে ফেরেশতা দাঁড়িয়ে ডাকবে, দুনিয়ার মধ্যে ওই সমস্ত নারীরা তোমরা কোথায়, তারা এদিকে আসো। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সময় ধরে ধরে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা আসো। পর্দা মতো চলাফেরা করতো, তারা আসো। স্বামীর খেদমত করতাম, রমজান মাসে রোজা রাখতাম, এই 4টা আমল যারা করতাম, তোমরা যত দ্রুত সম্ভব তারা আমার সামনে আসো। ফেরেশতা ডাকবে। যখনই এই 4টা বৈশিষ্ট্য কোনো নারীর মধ্যে পাওয়া যাবে, সময় মতো নামাজ পড়েছে, স্বামীর খেদমত করেছে, রমজানের রোজা রেখেছে এবং পর্দার সাথে ঘরে বাইরে চলেছে, তারা যখন আসবে, ওই ফেরেশতা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের প্রতি এত বেশি খুশি হয়েছেন, তোমরা দুনিয়াতে কষ্ট করে শীত বুঝো নাই, বৃষ্টি বুঝো নাই, ঘরে বুঝো নাই, বাহিরে বুঝো নাই, যেখানেই নামাজের সময় হয়েছে পর্দার সাথে সুন্দর করে কষ্ট করে হলেও নামাজ পড়েছ, রমজানের রোজা রেখেছ, স্বামীর খেদমত করেছ এবং ঘরে বাইরে পর্দার বিধান মেনে চলেছ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অনুমতি দিয়ে দিবেন। এই ফেরেশতা বলবে, যাও, আজকে তোমরা এই 4টা আমল করার কারণে আজকে জান্নাতের 8টি দরজা করে দেওয়া হলো, তোমাদের যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই মাত্র 4টা আমল হাদিসে আসছে, একেবারে বিশুদ্ধ হাদিস, এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নেই। তাই বাবরেরা এই 4টা আমল করেন, এর চেয়ে বেশি লাগবে না জান্নাতে যাওয়ার জন্য। এই গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ফেরেশতার রেফারেন্স দিয়েছেন, ফেরেশতা ডাকবে। আরেকটা কাজ কি, এই যে আমার প্রিয় ভাইরা, কামারকোনা মানব কল্যাণ ফাউন্ডেশন যে সুন্দর সমাজে কাজ করছে, কাজ করতে গিয়ে সমাজের মানুষের উপকার করতে গেলে টাকা লাগে, কি ঠিক কিনা? টাকা লাগে না? এই টাকা আপনার ওনারা সব কিছু ওনাদের পকেট থেকে ব্যবস্থা করা সম্ভব না। তখন কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় সবচেয়ে বেশি জাহান্নামে নারীদেরকে দেখলেন। তখন তিনি এসে নারীদেরকে উপদেশ দিলেন, হে নারী সমাজ, হে নারী সমাজ, জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি দেখেছি, তোমরা বেশি করে দান করো, বেশি করে দান করো। এই দান তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। বলেন না সুবহানাল্লাহ? এজন্য মা বোনেরা সাধ্যমতো দান করবেন। এলাকার যুবক ভাইয়েরা যখন কামারকোনা মানব কল্যাণ ফাউন্ডেশন যখন আপনার কাছে যাবে সমাজের মানুষের কল্যাণের জন্য, কিছু সহযোগিতার জন্য, বাজানারা আপনারা সহ যাদের পক্ষে সম্ভব হয় ওই সমস্ত ভাইদের ফাউন্ডেশনে আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন। পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? আল্লাহকে খুশি করার জন্য, পরকালে নাজাতের উসিলা হিসাবে নেওয়ার জন্য এই সমস্ত মানব কল্যাণে
আমাকে আপনাকে দান করাটা আমাদের একটি নৈতিক দায়িত্ব, এবং এই দানটাই বাজান পরকালে পাওয়া যাবে। অন্য আমলের পাশাপাশি সৎকে জারিয়া যেটা করে যাবেন এটা আপনার বেশি কাজে লাগবে। এই জন্য বলছিলাম যে পারিবারিক ক্ষেত্রে মা বোনদেরকে 5টা আমল দিলাম। একটা হচ্ছে নামাজ, রোজা, রমজানের রোজা, পর্দা, স্বামীর খেদমত আর দান। এই 5টা আমল মা বোনেরা করবেন। এই 5টা আমলের উপর যদি আপনি আমল করতে পারেন, এটা যদি বুঝতে পারেন, আজকের ওয়াজ থেকে আপনি ওয়াজে আসা আপনার জন্য সার্থক, ঠিক কিনা? সারাক্ষণ ওয়াজ শুনলেন, 5 ঘন্টা মাহফিলে ছিলেন, কিন্তু কিছুই বুঝলেন না, কিছুই আমল করার মতো ছিল না, এটা হবে না। এবার আসি, আবারও সেই পরিবারে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। অর্ডার ইউর ফ্যামিলি অ্যাবাউট সালাত। তুমি তোমার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এবং এই ব্যাপারে তুমি কঠিন থাকো। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যারা পুরুষ আছি আমাদের ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করি না। যদি ছেলেদেরকে নামাজি না বানান, কোরআনের শিক্ষা না দেন, ওই ছেলে কিভাবে বুঝবে বাবা মার খেদমত করা, ঠিক কিনা? শুধুমাত্র গাছ লাগালে হবে না, এই গাছ থেকে ফল খাবেন, বরং গাছ লাগানোর পাশাপাশি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে ছেলে মেয়েদেরকে যত্ন করতে হবে, ঠিক কিনা? যখন আমাদের ইংরেজি শিক্ষার প্রয়োজন হয়, গণিতের দরকার হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির দরকার হয়, স্যারের জন্য 5,000 টাকা বের হয়ে যায়। কিন্তু যখন কোরআন শিক্ষার কথা হয়, হুজুরের জন্য 500 টাকা বের হয় না। আছে না নাই? এমন আছে না? এই কাজটা, পারিবারিক শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনার ধর্মীয় শিক্ষা দিতে হবেই। কারণ 7 বছরে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে মায়ের, তাহলে 3 বছর কি করবেন? চেহারা দেখবেন না। এই ছেলেকে আদব কায়দা শিক্ষা দিবেন, নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দিবেন, পর্দা কিভাবে করতে হয় এটা শিক্ষা দিবেন। আজকে আমাদের সমাজে পারিবারিক অশান্তি যেই সমস্ত কারণে হচ্ছে, ছেলে মেয়েগুলো কথা শুনতেছে না, ছেলেটা অন্য মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, মেয়েটা অন্য ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষা না দেওয়া, ঠিক কিনা? এর মধ্যে দেখুন, যখন ওই ছেলে মেয়ে আমার আপনার চেহারার মধ্যে কালি মারে, সমাজে বেরোতে পারি না, তখন গিয়ে সতর্ক হই, তখন চোখের পানি ফেলাই। কিন্তু না, এই কাজটা আগেই করতে হবে। দেখুন, আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে, পর্দার শিক্ষা না থাকার কারণে অনেক ছেলেরা বয়স হয়ে গেছে, বিবাহ করার যোগ্য ওই ছেলেরাও মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে চলে, ঠিক কিনা? আছে না নাই? মনে আমার কোনা কম আছে? হ্যাঁ, এখানে মনে কম আছে নাকি? আছে না? হ্যাঁ, মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে চলতেছে, বাপ মা কিছু বলছে না, মুরব্বীরা কিছু বললে আবার বাবা বলবো যে আমার ছেলে যেটা বলে এটা করবো, আমনে বলার কে? আছে না নাই? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, সমাজের প্রয়োজনে এই কথাগুলো আমার ভালো লাগতেছে। এরপরে দেখবেন আপনার আমার মেয়ে, ছোট বোন, তারা কি নিয়ে প্রতিযোগিতা করতেছে? তারা প্রতিযোগিতা করতেছে যে পার্লারে যাওয়ার, কে কার চেয়ে বেশি সুন্দরী হইতে পারে, সাজতে পারে, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমিও ছেড়ে দিচ্ছি, আমরাও থাক, ছোট মানুষ, একবারই তো। ও ভাই, অপরাধ তো একবার দেওয়া শুরু হয়, পরে এই অপরাধ দিন যায়, মাত্রা বাড়তে থাকে। এমন কাপড় আমরা কিনে দেই যেই কাপড় পর্দার হক আদায় হয় না। আবার বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে কি যে অবস্থা, এক মেয়ের বিয়া, পাত্রী সাজ্জা থাকে শত, ঠিক কিনা? রাগ করলেন নাকি? আছে না নাই? হ্যাঁ, এক মেয়ের বিয়া কিন্তু পাত্রী হচ্ছে শত। কারণ
কোনটা পাত্রী আর কোনটা ছাত্রী এটা আমরা শিক্ষকরা বুঝি না, বুঝছেন কিনা? মানে এমন এক অবস্থা। এরপরে আপনার এক ছেলে বিয়া, কিন্তু বন্ধু বান্ধব এমন পরিমাণ সাজগুজ। হ্যাঁ ও ভাই, আনন্দ করেন, কিন্তু আনন্দ যেন ইসলামী শরীয়তের সীমা লঙ্ঘন না করে। অনেক জায়গায় আছে বিয়ে বাড়িতে গান বাজনা আছে না নাই? এই সমাজে আছে। হ্যাঁ হ্যাঁ, গান বাজনা ওই অন্য ধর্মের একটা সংস্কৃতি, এটা আমাদের মধ্যে প্রবেশ করছে। আর যে গান বাজা শয়তান অর্থ বুঝে না, বুঝেন না কথাটা? বাজনা তো মনে করেন কি, আবার বলতেছে কি যে ডিজে পার্টি। ডিজে পার্টি কি বুঝেন তো? তারা যেটা বুঝে এটা হচ্ছে ডিজে হচ্ছে ডান্স জোকার, ডান্স জকি, যে নাচাইতে পারে। কিন্তু আমি বলি ডিজে হচ্ছে ডিতে ডাইরেক্ট, যেতে জাহান্নাম, ডাইরেক্ট জাহান। কি ঠিক কিনা? এই সমস্ত কাজগুলো মুরব্বীদেরকে বাদ দিয়ে এই যুবকরা যে সমস্ত গান বাজনা করতেছে, অশ্লীলতা, বেহায়াপনা, ছেলে মেয়ের নাইস গান, গায়ে হলুদের নামে হিন্দু ধর্মের সংস্কৃতিকে নিয়ে আসছে, এইগুলোর ব্যাপারে যদি আমি আপনি সতর্ক না হই, এই সমাজ কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা? আচ্ছা, রিসেন্টলি গতকালকে রাতের কথা বলি, বাংলাদেশে এক জায়গায় মদের বার, মানে যেখানে মদ খাওয়ার আড্ডা হয়, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আপনারা মনে বিরক্ত ছিলেন নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদের বারের মধ্যে বোমা বিস্ফোরিত হয়ে 40-এর উপর মানুষ মারা গেছে। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা ইন্নালিল্লাহ বলার সুযোগ নাই। এই নববর্ষ, ইংরেজি যে নববর্ষ, এটা কোত্থেকে আসছে এই যুবকরাও জানে না, যুবতীরাও জানে না, আমাদের সমাজের অনেকেই জানে না। বলেন তো, আজকে 1 তারিখ, কোন মাসের 1 তারিখ? জানুয়ারি মাসের। জানুয়ারি মাস কার নামে হলো, কিভাবে হলো, এটা কি আপনারা জানেন? একটু জানা দরকার আছে না? বলবো একটু নাকি? জি, জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে জানুস নামক দেবতার নামে। বলেন না নাউজুবিল্লাহ? আমার কথাটা বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ করে পরে মিলাই নেবেন, আগে কথাটা শুনুন। জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে জানুস নামক দেবতার নামে। অনুষ্ঠান যদি গতকালকে হইতো তাহলে 31শে ডিসেম্বর, আজকের দিনের বেলা যদি হইতো তাহলে 1 তারিখ। কিন্তু অনুষ্ঠান হয় কখন? 31st নাইট। 30 মানে 30, ফার্স্ট মানে হচ্ছে 1, 30 আর 1 31, আর নাইট মানে রাত। 31 তারিখের রাত কেন? 12টা 1 মিনিটই কেন এই গান বাজনা হয়, মদ খাওয়া হয়, ছেলে মেয়ে নাচ গান করা হয়? এটার পিছনের ইতিহাস আমরা আর জানি না। এর চেয়ে লজ্জাকর বিষয় আর কি হতে পারে? আজকে প্রকৃত ঘটনা জানার পরে গিয়ে এই ব্যাপারে নিজে সতর্ক হবেন, আপনার ছেলে মেয়েকে সতর্ক করবেন। যদি মুসলিম হয়ে থাকেন, মনের মধ্যে যদি ইমানের তেজ থাকে, সতর্ক হবেন। জানুস নামক দেবতা হচ্ছে গ্রিক দেবতা। ওই অ্যাথেন্সের গ্রিস নগরী গ্রিকরা পূজা করত জানুস দেবতা। হ্যাঁ, ওই দেবতা তারা যে মূর্তি বানাইলো, এই মূর্তির মাথা মানে একটা মুখ, দুইটা, একটা মুখ হচ্ছে সামনে, আর এই মাথার মধ্যে এই দিক দেখছে আরেকটা মুখ। কটা মুখ হইল? 2টা। 12টা 1 মিনিটে তারা নববর্ষ পালন করে গান বাজনার মাধ্যমে। তাদের ওই বিশ্বাস, গ্রিকদের বিশ্বাস হচ্ছে, যদি আমরা 12টা 1 মিনিটে গান বাজনা করার মাধ্যমে ওই জানুস নামক দেবতাকে খুশি করতে পারি, তাহলে কি হবে? ওই যে পিছনের মুখ, এটা হচ্ছে গত বছর, আর সামনের মুখটা হচ্ছে নতুন বছর। ওই 12টা 1 মিনিটে যদি গান বাজনার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে যদি ওই দেবতাকে খুশি করতে পারি, তাহলে যেহেতু দেবতার চেহারা 2টা, পিছনের চেহারা দিয়ে অতীত দেখে, সামনের চেহারা দিয়ে মানে ভবিষ্যৎ দেখে, তাহলে ওই দেবতা খুশি হয়ে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, আর সামনে নতুন বছরটা কল্যাণে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে বলেন তো নতুন, এটা কি নতুন বছর নাকি পূজা? হ্যাঁ, নতুন বছর উদযাপন নয়, বরং এটা কি পূজা। এই যে শিখলেন, জানলেন, আরেকজনকে বলবেন, সতর্ক করবেন, এটা হচ্ছে আপনার এই যে ওয়াজে আসলেন, এটা একটু আপনার হচ্ছে সার্থকতা। এই যুবক ভাই বোনদেরকে বলবো, নতুন বছর উদযাপনের নামে এই সমস্ত জালস নামক দেবতার গোলামি করার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে সমাজের মধ্যে মানুষের কল্যাণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যেই কাজটা আপনাদের সমাজে কামার কোরআন মানব কল্যাণ ফাউন্ডেশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে যে মানুষের কল্যাণ করা। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো লোকটা হচ্ছে ওই লোক যার মাধ্যমে অন্য মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে মানুষ উপকার করবো তো দূরের কথা, যদি একজন ভালো একটু পজিশনে যাইতে পারে তাহলে হাডুগুডু খেলার মতো কি টাইম নেমেছে না মায়া ফেলে, কি ঠিক কিনা? ইসলাম, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমার সাথে একটি হাদিস মুখস্থ করে যান। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু হাদিস মুখস্থ করেন, বলেন তো আমার সাথে, আদ-দীনু আন-নাসিহা। আবার একটু বলি, আদ-দীনু আন-নাসিহা। ইসলাম মানে অন্যের কল্যাণ কামনা করা। বলেন না সুবহানাল্লাহ। আমি মুসলমান। মুসলমান কাকে বলে আমাকে বলা লাগবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। বর্তমান সমাজের মধ্যে প্রকৃত মুসলমান এই হাদিস মতে পাওয়াটা অনেক কঠিন, ঠিক কিনা? কারণ আমরা সমাজে দেখতে পাই, আমাদের কথার দ্বারা অন্যরা কষ্ট পায়, আমাদের চিন্তা দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। আমরা দুনিয়ার প্রচলিত রাজনীতির কারণে এক মুসলমান আরেক মুসলমানকে মারে, ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করে যাব, এক একজন এক এক ধরনের কথা বলে। আমি আমার মসজিদে যে কথাটা বলেছি, জুমার নামাজ পড়ায় পাকুন্দিয়াতে, বিভিন্ন টেলিভিশনে আলোচনার স্বার্থে আমাকে ঢাকা যেতে হয়। তো আসার পরে ঢাকার থেকে আসলাম একটা জুমায়, যে নামাজ পড়াতে হবে। তো আমি ওইখানে কিন্তু গিয়েছি এমন মাহফিল থেকে, যে মাহফিলে যখন সমাজ দিয়ে কথা বললাম, তারা ভালোবেসে ফেলেছে, আরেক জায়গা থেকে তারা রিকোয়েস্ট করে ভালোবেসে নিয়ে নিছে, এবং ওইখানের ঈদগাহের নামাজও, ঈদের নামাজ আলহামদুলিল্লাহ পড়ায়। আমি আপনাদের এলাকার কোটিয়াদিরের মানুষ, আমার জন্য কি দোয়া করবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের নাতি হিসাবে দু চারটা কথা বলে যাচ্ছি। যদি এইগুলো উপকারী কথা বলে থাকি, আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। পারবেন তো ইনশাল্লাহ? জি, যেটা বলছিলাম, যে মসজিদে যে কথাটা বলেছি আপনাদেরকে সেই কথাটা বলতে চাই। প্রথম দিন আমাকে যেদিন নিয়োগ দেয়, তখন আমি বলছি, আমি আলেম মানুষ, আমি একটা দল করতেই পারি। আপনি সাধারণ মানুষ, এই সমাজে আপনি একটা দল করতেই পারেন, কিন্তু আমাকে যদি নিয়োগ দেন, আমি কোনো দলের ইমাম হিসাবে এখানে আসতে পারবো না। আমি যে ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে কুরআন সুন্নাহ দিয়ে এই সমাজকে পরিচালনা করার জন্য আমাকে যদি আনতে পারেন সমাজের ইমাম হিসাবে, কি হিসাবে? সমাজের ইমাম। আমি সমাজ পরিবর্তনের জন্য কথা বলবো। রাজনীতি প্রত্যেকে পকেটে রাইখা অথবা বাড়িতে রাইখা আসবেন, এখানে কোরআন সুন্নাহ দিয়ে শুনবেন, যেটা আপনার দরকার এইটা মানবেন। কি কথাটা কি অন্যায় বললাম? বরং সমাজটা সবচেয়ে, শুধু সমাজ নয়, অনেক এলাকা নষ্ট হয়ে গেছে এই প্রচলিত দুনিয়া কেন্দ্রিক ফ্যাট নীতি, এই ধরনের রাজনীতির কারণে, ঠিক কিনা? তাই অনুরোধ করব, এই প্রচলিত রাজনীতির কারণে এখন যেটা চলতেছে আর কি, এই রাজনীতির হিংসার শিকার হয়েছে আমাদের উসমান হাদি ভাই, ঠিক কিনা? হয়েছে না?
এভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে অনেকেই। শুনুন, ইসলামে রাজনীতির একটাই শিক্ষা, সেটা হচ্ছে যে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। আরবি একটি প্রবাদ আছে, জাতির নেতা হচ্ছে জাতির সেবক, ঠিক কিনা? যদি আপনি রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার ঘরে পৌঁছাতে পারেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো আপনি রাজনীতির মাঠে আসেন, ঠিক কিনা? কিন্তু আপনি যদি রাজনীতি করতে যান আর যদি মনে করেন আমার তো কোনো পেশা নাই, রাজনীতি করার মাধ্যমে নেতা হব, জনগণের সম্পদটা পকেটে ঢুকাবো, এই সমাজে অস্থিরতা বাড়াবো, যুবকদেরকে আমার পিছে ঘুরাবো, যুবতীদেরকে খারাপ পথে নিয়ে যাব, আল্লাহর রাস্তায় এই ধরনের রাজনীতি বাদ দিয়ে জালমুড়ি চানাচুর বিক্রি করে আপনি চলেন, ঠিক কিনা? সুতরাং এই সমস্ত দুনিয়া কেন্দ্রিক পয়সা মারা রাজনীতির পিছনে বাদ দেন, এগুলো চিন্তা বাদ দেন। চিন্তা শুধু করবেন কিভাবে এই পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি হয়, এই চিন্তাটা আগে করবেন। পরিবারে কোরআন তেলাওয়াত হয় কিনা এটার খোঁজ নেন। কোরআনের নাম হচ্ছে নূর, ঠিক আছে? কোরআনের নাম কি? নূর। এই কোরআন যদি প্রতিদিন ঘরের মধ্যে তেলাওয়াত হয়, এই ঘরে শান্তি আসবে কিনা? আসবে না? আমরা যখন ছোট ছিলাম, এই যে মুরব্বীরা যারা, ওনারা তখন ওই আমরা দেখতাম মক্তবে যাইতাম, আর মুরব্বীরা ওই ফজরের নামাজ পড়ে এসে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে, এই জন্য শান্তিও উঠে গেছে। তারে বললাম পরিবারের মধ্যে নামাজের ব্যাপারে একটু সতর্ক করার জন্য, পর্দার ব্যাপারে, কোরআনের ব্যাপারে একটু সতর্ক করার জন্য। এবার আসি, সমাজের ভিতরে প্রবেশ করি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহা করছেন। নসিহা করতে গিয়ে বললেন যে যখন তোমরা দেখবা সমাজের মধ্যে আমানত খেয়ানত হয়ে গেছে, কি হয়ে গেছে? আমানত খেয়ানত হয়ে গেছে, মানে আমানত নষ্ট হয়ে গেছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আপনাকে আমার কথাগুলো বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, যখন দেখবা সমাজের মধ্যে আমানত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, খেয়ানত হয়ে গেছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝবো আমানত খেয়ানত হয়ে গেছে আর কিয়ামত কাছে চলে এসেছে, কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখনই দেখবা সমাজের মধ্যে যোগ্য লোক বাদ দিয়ে অযোগ্যরা নেতৃত্ব দেয়, তখনই বুঝবা সমাজের মধ্যে আমানত খেয়ানত হয়ে গেছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। বলেন না নাউযুবিল্লাহ। আছে না বাজার? এমন আছে অনেক জায়গায় অনেক যোগ্য ব্যক্তি বসার কথা ছিল, বসানোর দরকার ছিল, পরামর্শ করে ওনাকে দায়িত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু অযোগ্য ব্যক্তিগুলো টাকার পাওয়ারে, রাজনৈতিক ক্ষমতার পাওয়ারে অনেক জায়গায় জোর করে গিয়ে বসে, ঠিক কিনা? এইগুলো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য আমি আপনি জাহান্নামের চিন্তাটা আগে করতে হবে, যে আল্লাহ যে কোনো উপায়ে হোক। দেখুন সবচেয়ে বড় সফলতাটা কি? সবচেয়ে বড় সফলতাটা কি এটা যদি না বুঝেন, তাহলে আপনি ঘরে চলাফেরা করেও শান্তি নাই, বাহিরে চলাফেরা করেও শান্তি নাই। দেখুন আমরা ভাবি কি সফলতা কি, যে প্রথমেই ভাবি কি যে ছাত্র জীবনে ভালো রেজাল্ট করলে সফলতা, ছাত্র জীবন শেষ ভালো চাকরি পাইলে সফলতা, চাকরি পাওয়া শেষ ভালো একটা সুন্দরী লম্বা তরুণী, হ্যাঁ একটা মেয়ে বিবাহ করতে পারলে বুঝি আমি সফল। আছে না? প্রমোশন পাইলে সফল, সমাজের মধ্যে আমার টাকার গরিমার কারণে, ক্ষমতার কারণে আমি যদি নেতা হতে পারি তাহলে সফল। এমনও দিন দেখেছি, আমরা তো আর ভোট দেওয়ার সুযোগ হয় নাই, তো এমনও দেখেছি যে এক নেতা একটা পদের জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে, ঠিক কিনা? এমন আছে না? আমরা ভাবি বুঝি এগুলো সফলতা না, এইগুলোকে প্রকৃত সফলতা বলা যাবে না। সফলতা হচ্ছে, ও ভাই আপনারা একটু উদাহরণ দেন, এই যে আমি এখানে বসলাম, এখানে যে এই উস্তাদরা বসবেন, ওনাদের যে যোগ্যতা ওই অনুযায়ী, এখানে আমাদের যোগ্যতা নাই, তারপর আদর করে বসায় দিচ্ছে। আমি আপনাদেরকে কি নসিহত করতে পারবো? সেই জায়গা থেকে বলছি আমি, যে আমি আপনাকে ওয়াজ করার চেয়ে
আপনি যদি নিজে নিজে চিন্তা করেন, হাই রে, দুনিয়াতে যেভাবে চলতেছি এভাবে কি পরকালে মুক্তি আমার সম্ভব কিনা, দুনিয়াতে যেভাবে চলতেছি এভাবে জান্নাতে যাওয়া সম্ভব কিনা, যদি উত্তর আসেন না, তাহলে বুঝবেন আপনি ব্যর্থতার পথে, সফল হতে পারছেন না। কিন্তু যদি সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া, ঠিক কিনা? ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে আস্তে আস্তে করে বের করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই সফল। বলেন না সুবহানাল্লাহ। এই সংজ্ঞা কে দিয়েছেন? দেখুন, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা তো প্রথমেই সফল, ঠিক কিনা? আর যারা শাস্তি ভোগ করে আস্তে আস্তে করে জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানোর মাধ্যমে নতুন একটি যৌবন, নতুন একটি দেহ দিয়ে আবার যখন জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, সে হচ্ছে সবচেয়ে সফল। তাই ভাই, সফলতার মানদণ্ড হচ্ছে জান্নাতে যেতে পারাটা, ঠিক কিনা? যে যুবক ভাইরা একটু বসুন, সবাই একটু বসুন। যে কথাটা বলছিলাম, এই জন্য জান্নাতে যাওয়া এবং না যাওয়া, দেখুন, জাহান্নামে যদি আমরা কোনো কারণে চলে যাই, এটা কি আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে যাবে না? আচ্ছা, জাহান্নামে যখন আমরা যাব, জাহান্নামের ফেরেশতারা এসে আমাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসলে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজি ছিলাম না, গরিবদেরকে খাওয়া দাওয়া করাই নাই, তাদের হক আমরা দেই নাই, অকুন্না নাখুদু মাআল খাইদিন, নামাজ ছেড়ে দিয়ে, ভালো কাজ ছেড়ে দিয়ে, সমাজ কল্যাণমূলক কাজ ছেড়ে দিয়ে, মানব কল্যাণমূলক কাজ ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন আড্ডাবাজিতে লিপ্ত ছিলাম। বলেন না নাউজুবিল্লাহ। আড্ডাবাজিতে এখন প্রত্যেকটা চা স্টল মনে হয় এক একটা সিনেমার হল, ঠিক কিনা? সো একজন মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম, উই হ্যাভ টু ফলো কোরআন এন্ড সুন্নাহ। উইদাউট ফলোইং কোরআন এন্ড সুন্নাহ উই উইল নট এবল টু এন্টার দ্য জান্নাহ। একজন মুসলিম হিসেবে যদি কোরআন সুন্নাহ অনুসরণ না করি, আমাকে আপনাকে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে না। সুতরাং মুসলিম হিসেবে আমাদের কি দায়িত্ব, আমাদের ব্যক্তিগত জীবনে কি দায়িত্ব, পারিবারিক জীবনে কি দায়িত্ব, সামাজিক জীবনে কি দায়িত্ব। দেখুন, আমি আসছিলাম ভাইদের এই কামারকুড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠা হয়েছিল, এই অনুষ্ঠানে এসেছিলাম। ভাইদের যে সুন্দর চিন্তা দেখেছি, এই ফাউন্ডেশনের সদস্য ভাইদের যে সুন্দর চিন্তা দেখেছি, ইদানিং তারা চিন্তা করেছে, আপনারা ভাইদের জন্য দোয়া করবেন না? হ্যাঁ, দোয়া করতে হবে, কারণ তারা চিন্তা করেছে এই সমাজের মধ্যে কার একেবারে অসহায় মানুষ, কার ঘর নাই, এই ঘরটা দেওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি এই সমস্ত ভাইদের জন্য একটু দোয়া করতে পারি না? আল্লাহ তাআলা এই সমাজের জন্য যে কামারকুড়া মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করছে, তাদের এই ন্যাক প্রচেষ্টা কবুল করুক, সবাই বলি আমিন। এরপরে ওনারা চিন্তা করেছে টিউবওয়েল দিবেন। আমি শুনলাম আলহামদুলিল্লাহ, যে সমস্ত বাড়িতে পানির কষ্ট করতেছে এই টিউবওয়েল দিবে। এরপরে আমি নিজেও পরামর্শ দিয়েছি, যদি কোনো বিধবা মা বোনেরা থাকে যাদের স্বামী নাই, কষ্ট করতেছে কিন্তু সেলাই কাজ পারে, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় ওই সমস্ত মা বোনদেরকে সেলাই মেশিন দেওয়া বা আর্থিক এই যে কাপড়ের বিজনেস দিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের সহযোগিতা যদি করা যায় করবেন। এই ক্ষেত্রে এই যে মুরব্বীরা আছে সমাজের মধ্যে, ওনাদের সহযোগিতা নেবেন, পারবেন তো ইনশাল্লাহ? জি, এই কাজগুলো করবেন। এরপরে যাই সমাজের আরেকটি পয়েন্টে যাই। এই মাসের পরের মাস কোনটা বলতে হবে? জানুয়ারির পরে কি? ফেব্রুয়ারি নিয়ে যুবকদেরকে কাফেররা বিভ্রান্ত করেছে, একটু বলবো কি বাজান? একটু বলি। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ কি বলা হয়? বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, ভালোবাসা কিন্তু খারাপ না, এইটা একটু ক্লিয়ার করে দিই। প্রেম, ভালোবাসা এগুলো খারাপ না, এগুলো পবিত্র শব্দ।
প্রেম করা হালাল বিয়ার পরে, বিয়ার আগে যেটা এটা প্রেম না, এটা জিনা। এটা কি? কাফেররা শিখাইছে এটা প্রেম, কিন্তু বিয়ার আগে যেটা এটা কি? জিনা। আর বিয়ার পরে যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে পবিত্র। সুতরাং প্রেম ভালোবাসা খারাপ না, কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস যদি হইতো তাহলে এটার নাম হইতো ইন্টারন্যাশনাল লাভ ডে, অথবা ইন্টারন্যাশনাল আপনার আন্তর্জাতিক ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে হতো। কিন্তু হয়েছে কি জানেন, নাম কি দিছে? এই নামটা একটু তালাশ করে না, একটু নেট থেকে সার্চ করে নেবেন, একটু বুঝে নেবেন। ভ্যালেন্টাইন্স ডে। যদি বলি যে আমার নাম হচ্ছে সাইফুল, আমি যদি বলি যে সাইফুলস ডে, এই যে লাস্টে এস, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হচ্ছে, এর অর্থ হয় সাইফুলস ডে মানে হচ্ছে সাইফুলের দিন। আর ভ্যালেন্টাইন হচ্ছে একজন খ্রিস্টান প্রচারক, ধর্ম প্রচারক, এবং তিনি MBBS ডাক্তার। ওই ডাক্তারের নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স, আর এস লাগানো ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে ওই সেন্ট, ওনার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স, ওই ব্যক্তির দিন। এটা কোত্থেকে আসলো? তিনি দেখুন, এই রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস, রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস, সে ছিল নাস্তিক, সে কোনো ধর্মে বিশ্বাসী ছিল না। তাই তার রাষ্ট্রে কেউ ধর্ম প্রচার করুক সেটাও কি সে চায় না। এই দ্বিতীয় ক্লাডিয়াস আপনার দেখলো ওই ভ্যালেন্টাইন্স যে ব্যক্তিটা ডাক্তার পেশা, উনি একজন ডাক্তার মানুষ। উনি কি করতেছে, তিনি যেহেতু খ্রিস্টান, ওই খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করে দিয়েছে, মানুষকে খ্রিস্টান ধর্মের দিকে ডাকতেছে। ওই দ্বিতীয় ক্লাডিয়াস যে নাস্তিক, কোন ধর্মে বিশ্বাসী না, তার কাছে এটা অন্যায় হয়েছে, কি ঠিক কিনা? যেহেতু ধর্মই মানে না, তাহলে তো এটা অন্যায়। এই জন্য সে গ্রেফতার করাইল, ওই ভ্যালেন্টাইন্স ব্যক্তিকে গ্রেফতার করে জেলখানায় দিল। জেলখানার মধ্যে জেল যে পুলিশ আছে, জেলা বলে না, জেল পুলিশ, ওই একজন জেল পুলিশ, যেই জেল পুলিশ তার এই জেলের মধ্যে আসা যাওয়া করত, দুঃখ শেয়ার করতে গিয়ে ওই ডাক্তার মানুষ তো, ডাক্তারের কাছে ওই জেল পুলিশ শেয়ার করেছে, আমার মেয়েটা দীর্ঘদিন ধরে অন্ধ, চোখে দেখে না। বলল আপনার মেয়েকে নিয়ে আসবেন, আমি ডাক্তার, আমি দেখব চোখটা কি পর্যায়ে আছে, এটা দেখলে বোঝা যাবে। পরে ওই অন্ধ মেয়েটাকে নিয়ে আসা হলো জেলের মধ্যে। ওই ডাক্তার দেখে, ভ্যালেন্টাইন্স ডাক্তারের নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স, ওই ভ্যালেন্টাইন্স ব্যক্তি দেখলো যে না, আমার যতটুকু জানা আছে অতটুকু অ্যাপ্লাই করলে, অতটুকু চিকিৎসা করলে আশা করা যায় আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। এখন দেখেন, যখনই চিকিৎসা চলল, কিছুদিন পরেই আপনার ওই মেয়ের চোখ ভালো হয়ে গেল। বোঝা গেল কথা? আচ্ছা বলেন তো, ওই ভ্যালেন্টাইন্সের চিকিৎসায় যেই পুলিশের মেয়ে চোখ ভালো হইল, ওই পুলিশের ভালোবাসা ওই ভ্যালেন্টাইন্সের প্রতি বাড়ছে না কমছে? বাড়ছে। তার দ্বারা উপকার হয়েছে, তার মেয়ে সুস্থ হয়েছে, মেয়ে ছিল বিবাহযোগ্য। তাই তাদের মধ্যে কথা হয়েছে, এমনকি মেয়ের বাবা ওই ভ্যালেন্টাইন্সকে প্রস্তাব দিয়েছে যে আপনার চিকিৎসায় আমার মেয়ে সুস্থ হয়েছে, আমি চাই আপনি আমার মেয়েকে বিবাহ করেন। তখন যেমন তাদের মধ্যে বিবাহের একটা চিন্তা চললো, সম্পর্ক চলল, এটা তাদের দৃষ্টিতে তাদের মতো করে। কিন্তু এই ঘটনা যখন দ্বিতীয় ক্লাডিয়াসের কানে আসলো যে সর্বনাশ, জেলখানার ভিতরেও ওই ভ্যালেন্টাইন্সের জনপ্রিয়তা বেশি বেড়ে গিয়েছে ওই চিকিৎসার মাধ্যমে, তাহলে আর তাকে আর রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। কারণ সে যখন জেলখানা থেকে বের হবে, বলেন তো জনসমর্থন, জনগণের ভালোবাসা কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য যেই রাতে ভ্যালেন্টাইন্স ব্যক্তিকে দ্বিতীয় ক্লাডিয়াস ফাঁসি দিয়েছিল, ওই রাতটা ছিল 14 ফেব্রুয়ারি। আর মেয়ের সাথে যেহেতু বিবাহ হওয়ার কথা ছিল, ওই মেয়ে এই রাতটাকে, বিশেষ করে ওই তারিখটাকে, ওই মেয়েটা পালন করা শুরু করে দিল। তার চোখ অস্ত্র সিক্তভাবে ওই ডাক্তারের জন্য মায়া কান্না করতে শুরু করলো। পরবর্তীতে এটা খ্রিস্টান ধর্মের অন্যতম উৎসব হিসাবে পালন হয়ে গেল। এটা আবার কাফেরদের এই সমস্ত চিন্তা চেতনাগুলো
কই আপনার এই বিশ্ব, এটা হচ্ছে মনে করতে পারেন যে মানবতা দিবস, কিন্তু এটাকে বানাইছে কি বিশ্ব ভালোবাসা দিবসের নামে। এখন ছেলে মেয়ে বুঝছে কি এই দিন বুঝি এই ছেলে মেয়েদের নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, যেগুলো ইসলাম সমর্থন করে না, হারাম করেছে, এই কাজগুলো এই তারিখগুলোতে করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ছিল ভালো, বানায় ফেলছে খারাপ, ঠিক কিনা? তাই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারিতে কোনো প্রকার অনুষ্ঠান করা হচ্ছে ওই খ্রিস্টান ধর্ম প্রচারক ভ্যালেন্টাইন্সের পূজা করা। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দুইটা পয়েন্ট বললাম, একটা হচ্ছে 31st নাইটের, আর একটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। ও আমার যুবক ভাইরা, একজন মুসলিম হিসেবে তোমাকে খালেদ বিন ওয়ালিদ হতে হবে। একজন মুসলিম হিসেবে তোমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মানুষকে ভালো রাখার জন্য তোমাকে দিনে রাত পরিশ্রম করতে হবে। তোমাকে বানানোই হয়েছে, তোমাকে এই বয়সটা যৌবনকাল দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেওয়ার জন্য। তোমাকে পরকালে বিশেষ করে হাশরের মাঠে তোমাকে আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে দ্বিতীয় নাম্বার যাকে বলা হয়েছে ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার জীবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাই যে কথাগুলো বললাম, যেহেতু আমার পরে মুফতি ডাক্তার সালাউদ্দিন ভাই চলে এসেছেন, খুবই প্রিয় ভাই, খুবই চমৎকার আলোচনা করেন। আমি এলাকার ছেলে হিসেবে যে কয়েকটি পয়েন্ট বললাম, সমাজে শান্তি আনার জন্য, পারিবারিক শান্তি আনার জন্য মা বোনদেরকে কিছু কথা বলেছি। ও আমার মা বোনেরা, বাজারমুখী হয়েন না, আপনি ইবাদতমুখী হন, স্বামীর আনুগত্য করুন। আপনি স্বামীর ওভারটেক করে কোনো কাজ করতে যাবেন না। যুবতী বোনদেরকে বলবো, আপনারা বেপরদাভাবে চলাফেরা করবেন না, কারণ ইসলামে সবচেয়ে বেশি দাম পুরুষের না নারীর। কি ঠিক কিনা? কি ঠিক না? সবচেয়ে বেশি দাম কার? নারীর। নারী মানেই জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। এরপরে মা বোনদের পায়ের নিচে, বিশেষ করে সন্তানের জন্য কি একটু বলেন? সন্তানের জন্য বেহেস। আর আমরা যারা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা ছাড়া আর কিছুই নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আমল করার ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করুন। এবং সমাজের মধ্যে আপনাদেরকে যে কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে আপনারা দয়া করে দুনিয়ার স্বার্থে কেউ কাউরের সাথে ক্ষতি করবেন না, কাউকে সমালোচনা করবেন না, বরং সম্মান করবেন, একে অপরের কল্যাণ কামনা করবেন, বিপদে পাশে দাঁড়াবেন, এবং দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করে পরকালে যেন জান্নাতমুখী আমরা যেতে পারি, জান্নাতে যেতে পারি, ওই রকম কাজ করবেন। আর আমাদের প্রিয় কামারকুড়া মানব কল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগগুলো নিয়ে কাজ করছে, ওনারা যুবক ভাইয়েরা, ওনারা একা কাজ করা সম্ভব না, মুরব্বীদের সহযোগিতা লাগবে, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা ওনাদের পাশে থাকবেন, উপদেষ্টা হিসেবে, মুরব্বী হিসেবে সবসময় পরামর্শ দিবেন। আর আপনারাও যারা ফাউন্ডেশনে আছেন, এই সমস্ত মুরব্বীদেরকে সম্মান করে ওনাদের কথা মতো চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবসময় ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এবং আমরা যেন পরকালে